আমরা এবার ক্লাস 8 WBBSC বোর্ড চ্যাপ্টার 1 বল ও চাপের কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেমন ভর, ওজন, আয়তন, ঘনত্ব, অভিকর্ষজ ত্বরণ আর স্প্রিং তোলা যন্ত্রের কার্যকারিতা। ভর ভর কাকে বলে? কোনো বস্তুর মধ্যে যতখানি পদার্থ বর্তমান থাকে তাকেই বস্তুর ভর বলে। একক সিজিএস পদ্ধতিতে ভরের একক আছে গ্রাম, এসআইতে কেজি। ভর কোনো বস্তুর স্বকীয় ধর্ম, স্থান পরিবর্তন করে বস্তুর ভর পরিবর্তন সম্ভব না। কথার মানে কি আছে? কোনো একটা বস্তুকে কলকাতায় নিয়ে মাপা হলো, কোনো একটা বস্তুকে দার্জিলিংয়ে নিয়ে মাপা হলো, ভরের মান কখনোই পরিবর্তন হবে না। কোনো একটা বস্তুকে চাঁদে নিয়ে মাপা হলো, ভরের মান কখনোই পরিবর্তিত হবে না। ভর মাপক যন্ত্র হচ্ছে সাধারণ তোলা যন্ত্র, সাধারণ বাটখারা দিয়ে মাপা যায় এটাকে। আয়তন ভলিউম, কোনো বস্তু ত্রিমাত্রিক দেশে 3D স্পেসে যতখানি জায়গা দখল করে তাকে আয়তন বলা হয়। কোনো একটা বস্তু 3 ডিমেনশনাল স্পেসে যতখানি জায়গা নিজের কাছে রাখে, যতখানি জায়গা দখল করে রেখে দেয়, তাকে বস্তুর আয়তন বলা হয়। ভেক্টর রাশি না স্কেলার রাশি? অবশ্যই স্কেলার রাশি। এর মান আছে, দিক নেই। ভরের মতোই এর মান আছে, দিক নেই। মাপক এককগুলো কি আছে? সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার কিউব অর্থাৎ ঘন সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে মিটার কিউব অর্থাৎ ঘন মিটার। এছাড়াও আয়তনে আরও কিছু একক সম্পর্কে আমাদের জানতে হবে, যেটা ভৌতবিজ্ঞানে অনেকবার ব্যবহৃত হবে, যেমন কিনা লিটার। তো লিটারের সাথে সেন্টিমিটার কিউব, মিটার কিউব আমি কি করে কানেকশন করতে পারি? আমি ডেসিমিটার কিউবের সাথে লিটারের কানেকশন আগে খুঁজে বের করি। 1 ডেসিমিটার কিউব কিনা 1 লিটার। এবার আমরা জানি সেন্টিমিটার কিউব আর মিটার কিউবের মাঝখানেই পড়ে ডেসিমিটার কিউব। আমরা জানি মিটার কিউব থেকে ডেসিমিটার কিউব এ নিয়ে আসার জন্য কি করব? মিটার থেকে ডেসিমিটারের জন্য 10 দিয়ে গুণ করি। মিটার কিউব মাথায় 3 থাকার জন্যে মিটার কিউব থেকে ডেসিমিটার কিউবে আনার জন্য 3টা 10 দিয়ে গুণ করবো, অর্থাৎ 1000 দিয়ে গুণ করবো। অর্থাৎ মিটার কিউব থেকে লিটারে কনভার্ট করার জন্য আমরা 1000 দিয়ে গুণ করবো। আর ঠিক উল্টা সেন্টিমিটার কিউব থেকে ডেসিমিটার কিউবে নিয়ে যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করব। অর্থাৎ সেন্টিমিটার কিউব থেকে লিটারে নিয়ে যাওয়ার জন্য আমরা 1000 দিয়ে ভাগ করব। খুবই ইম্পর্টেন্ট সম্পর্ক এটা, অঙ্কে এবং ভৌতবিজ্ঞান অনেক জায়গায় দরকার পড়ে। আচ্ছা, গ্যালন 1 গ্যালন সমান 3.79 লিটার অর 3.785 লিটার। এই সম্পর্কটাও দরকার পড়ে, মনে রাখার বিষয়। তারপরে আমরা আগে আলোচনা করে নিচ্ছি ঘনত্ব নিয়ে। ঘনত্ব কাকে বলে? ঘনত্বের ফর্মুলা আগে আমরা জানি। ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। কোনো একটা বস্তুর ভরকে আয়তন দিয়ে ভাগ করলে তার ঘনত্ব পাওয়া যায়। মনে রাখার বিষয়, ফিজিক্সে যদি কখনোই ড্যাশ বাই ড্যাশ ফর্মে কোনো ফর্মুলা থাকে, নিচেরটাকে 1 করে দাও, খেল খতম। অর্থাৎ এখানে আয়তনকে 1 করে দাও, একক করে দাও। কোনো বস্তুর একক আয়তনের নিচেরটাকে করে দিলাম একক, উপরে যা সেটাই ঘনত্ব। অর্থাৎ উপরে যা ভর, ভরই ঘনত্ব বোঝাচ্ছে। অর্থাৎ কোনো বস্তুর একক আয়তনে ভরকেই তার ঘনত্ব বলা হয়। একক সম্পর্কে জানতে হবে। সিজিএস এসআই একক কি আছে? গ্রাম পার সেন্টিমিটার কিউব, কেজি পার মিটার কিউব। কোথা থেকে আসছে? ভরের সিজিএস পদ্ধতিতে একক গ্রাম, তার থেকে গ্রাম, বাই আয়তন, আয়তনের সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার কিউব বাই সেন্টিমিটার কিউব। স্বভাবতই এসআই কেজি আর মিটার কিউব মিলেই তৈরি হয়েছে। আচ্ছা, এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি? এটাও একটা স্কেলার রাশি, যার শুধু মান আছে, দিক বা অভিমুখ নেই। নেক্সট চলে আসলো ওজন। এই ভর আর ওজন নিয়ে আমরা স্বভাবতই অনেকবার গুলিয়ে ফেলি, দুটাকে একই ভেবে বসি। তোমরা যখন বাড়িতে কোনো মেশিন দিয়ে নিজের ওজন মাপো বলে দাবি করো, অ্যাকচুয়ালি সেটা তোমার ওজন না, সেটা তোমার ভরকে বোঝাচ্ছে। ওজন কি আছে? কোনো বস্তুকে তার ভরের জন্য পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে তাকে বস্তুর ওজন বলে। অর্থাৎ ওজন এক ধরনের বলকে বোঝায়। ওজন এক ধরনের বলকে বোঝায়। তো স্বভাবতই এটা স্কেলার রাশি হবে না ভেক্টর রাশি হবে? অবশ্যই এটা একটা ভেক্টর রাশি হতে চলছে, বল না, বলের দিক থাকবে। আচ্ছা, ওজন বের করার ফর্মুলা কি আছে? ওজন বের করার জন্য ভর আর অভিকর্ষজ ত্বরণকে গুণ করা দরকার পড়ে। এম গুণ জি, ডাব্লিউ মানে ওয়েট বোঝাচ্ছে, ওয়েট ইকুয়ালস টু মাস ইন্টু জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অভিকর্ষজ ত্বরণ গুণ করলে আমরা পেয়ে যাব কোনো একটা বস্তুর ওজন। মনে করো তোমার ভর আছে 50 কেজি, তুমি তোমার ওজন মাপতে চাও, কি করে করবে সেটা? তোমার ভর 50কে 9.8 দিয়ে গুণ করবে, যেটা উত্তর আসবে অত নিউটন তোমার ওজন হবে। আচ্ছা,
ওজনের কিছু পরম আর অভিকর্ষীয় পদ্ধতিতে একক নিয়ে আমি আলোচনা করি। সিজিএস পদ্ধতিতে পরম একক ডাইন বলের মতোই, এসআই পদ্ধতিতে নিউটন বলের মতোই। অভিকর্ষীয় পদ্ধতিতে জিএফ এবং এসআই পদ্ধতিতে কেজিএফ। এবার কেজিএফ থেকে নিউটনের সম্পর্ক খুবই দরকার। 1 কেজিএফ সমান সমান 9.8 নিউটন, অর্থাৎ কেজিএফ থেকে নিউটনে কনভার্ট করার জন্য তুমি 9.8 দ্বারা গুণ করবে। আবার জিএফ থেকে ডাইনে কনভার্ট করার জন্য তুমি 980 দ্বারা গুণ করবে। আচ্ছা, কেজিএফ জিএফ এর মধ্যে সম্পর্ক কি আছে? কেজিএফ থেকে জিএফ এ নিয়ে যাওয়ার জন্য তুমি 1000 দ্বারা গুণ করবে। এই অ্যারো চিহ্নটা যেদিকে বোঝাচ্ছে সেই দিকে নিয়ে যাওয়ার জন্য আমি গুণ লিখে রাখছি। অর্থাৎ কেজিএফ থেকে নিউটনে নেওয়ার জন্য 9.8, জিএফ থেকে ডাইনে যাওয়ার জন্য 980 দিয়ে গুণ, আর কেজিএফ থেকে জিএফ এ যাওয়ার জন্য 1000 দিয়ে গুণ করতে লাগে। এই সম্পর্কটা ইম্পর্টেন্ট আছে। ওজন মাপার জন্য কোন ধরনের যন্ত্র ব্যবহার করা হয়? স্প্রিং তোলা যন্ত্র ব্যবহার করা হয়। স্প্রিং তোলা যন্ত্রের কার্যকারিতাটা আমি পরে বলছি। ফার্স্টে আমি আলোচনা করে নিই অভিকর্ষজ ত্বরণ নিয়ে। গ্যালিলিও, তোমরা বল ও চাপের পরবর্তী চ্যাপ্টার ক্লাস 8-এর, সেখানে অভিকর্ষজ ত্বরণ নিয়ে ভালো করে জানবে। আমি ছোট্ট মোট্ট একটা ধারণা দিয়ে দিচ্ছি। গ্যালিলিও একটা পরীক্ষা করেছিল, সেখান থেকে জানা গিয়েছিল যে অভিকর্ষ বলের দরুন, অভিকর্ষ বল মানে কি? অভিকর্ষ বল মানে এখানে আমি স্বভাবত বলছি পৃথিবী যে বল দ্বারা কোনো একটা বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, সেই অভিকর্ষ বলের দরুন যে কোনো ভরের বস্তুকে উপর থেকে পড়তে দিলে তা একই ত্বরণ নিয়ে নামে, যাকে অভিকর্ষজ ত্বরণ বলা হয়েছে। কি বললাম এখানে? বড় ইন্টারেস্টিং থিং। একটা হাতিকে উঠাও, একটা পিঁপড়েকে উঠাও, ওদেরকে একই উচ্চতা থেকে ছেড়ে দাও, ওরা দুজন একই ত্বরণ নিয়ে নিচে নামবে, অর্থাৎ একই সময় অন্তরালে একই পরিমাণ ওদের বেগের পরিবর্তন হবে। কত অবাক করার বিষয় এটা। এটা অভিকর্ষজ ত্বরণের সংজ্ঞা আছে। এর সিজিএস পদ্ধতিতে মান হয় 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এসআই পদ্ধতিতে এর মান আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, স্প্রিং তোলা যন্ত্র কার ভিত্তিতে বানানো হয়েছে? স্প্রিং তোলা যন্ত্রে ওজন বা বল মাপার জন্য স্প্রিংয়ের প্রসারণকে কাজে লাগানো হয়। প্রসারণ অর্থাৎ এক্সপ্যানশন, কতখানি ওর দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে কোনো একটা ভরকে ওর মধ্যে ঝুলিয়ে দিলে। যেমন কিনা প্রথম ক্ষেত্রে মনে করি যখন স্প্রিংটা সংকুচিত অবস্থায় আছে, যখন ওর সাথে কোনো ভর লাগানো নেই, মনে করি ওর দৈর্ঘ্য আছে h1, আর ওর সাথে 1 কেজি ভর যুক্ত করার পরে ওর যদি দৈর্ঘ্য হয়ে যায় h2, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন কতখানি হচ্ছে? h2 মাইনাস h1। এই h2 মাইনাস h1কেই স্প্রিং তোলা যন্ত্রের ক্ষেত্রে 9.8 নিউটন ধরে নেওয়া হয়েছে। এখন তোমরা জিজ্ঞাসা করবে 9.8 নিউটন কোথা থেকে আসলো সংখ্যাটা? কারণ আমি বলছি এটা দিয়ে ওজন মাপা হচ্ছে, আর ওজন পাওয়া যায় ভর গুণ ত্বরণ করে। ভর আমি কত বললাম? 1 কেজি। ত্বরণ আমি কি বললাম? আমি যেহেতু এসআই পদ্ধতিতে বের করছি, এসআই পদ্ধতিতে ত্বরণের মান কত ছিল? 9.8। তো আমি 9.8 বসালাম, আমি ভরের জায়গায় বসালাম 1, আর ত্বরণের জায়গায় বসালাম 9.8, গুণ করে কি পাবো? 9.8ই পাবো। সেই 9.8 নিউটন ধরা হয়েছে যখন আমরা 1 কেজি ভরের বস্তু বসাবো। যদি 2 কেজি ভরের বস্তু বসাই তাহলে এর থেকে দ্বিগুণ হবে প্রসারণ। এই ধর্মের ভিত্তিতে স্প্রিং তোলা যন্ত্র তৈরি করা হয়েছে। আচ্ছা, আমরা যখন আয়তন নিয়ে পড়াশোনা করেছিলাম, ওখানে আয়তন নিয়ে আর ঘনত্ব নিয়ে একটা অংশে বইয়ে একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেওয়া আছে, সেটা নিয়েও একটু আলোচনা করে নিই। যে জলের ভর যখন আমরা 1 কেজি উঠাই, ওর আয়তন মোটামুটি 1 লিটার হয়ে থাকে। জলের ভর যদি 1 কেজি হয়ে থাকে, আয়তন মোটামুটি 1 লিটার পাই। অর্থাৎ এটার থেকে আমরা ঘনত্বের গ্রাম পার সেন্টিমিটার কিউবে কি আসতে পারি, সেটা নিয়ে বইয়ে একটা অঙ্ক দেওয়া আছে, সেটা আমি সমাধান করি। তো আমরা কি জানি 1 কেজি সমান সমান কত গ্রাম হবে? 1000 গ্রাম। আর আমি কি বললাম? গ্রাম পার সেন্টিমিটার কিউবে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, অর্থাৎ লিটার থেকে সেন্টিমিটার কিউবে আমাকে আসতে হবে। লিটার জানি কার সাথে সম্পর্কিত? লিটার ছিল ডেসিমিটার কিউবের সাথে সম্পর্কিত। তো লিটার অর ডেসিমিটার কিউবে সেন্টিমিটার কিউবের সাথে সম্পর্ক কি ছিল? সেন্টিমিটার কিউব থেকে লিটারে নিয়ে যাওয়ার জন্যে, সেন্টিমিটার কিউব থেকে লিটারে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ লিটার থেকে সেন্টিমিটার কিউবে আসার জন্য 1000 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ 1 লিটার কি না 1000 সেন্টিমিটার কিউবের সমান। তাহলে আমরা কি জানি? ঘনত্ব সমান সমান ভর। ভর কত বের করেছি এখন? 1000 বাই আয়তন কত বের করেছি? বাই 1000। এককগুলো কি ব্যবহার করেছে? গ্রাম পার সেন্টিমিটার কিউব। 1000 কেটে দেওয়া আসবে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা কি না জলের ঘনত্ব হয় সিজিএস পদ্ধতিতে। আর এসআইতে কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এটা এসআইতে বলা যাবে না, কারণ লিটার ব্যবহার করেছি। আমি অন্য একটা উপায় বলছি, যে জলের অন্য একটা উপায়, এসআই না, অন্য একটা উপায়ে জলের ঘনত্ব হচ্ছে 1 কেজি
পার লিটার। এখানে অন্য পদ্ধতি আমি কেন বলছি, কারণ মিটার কিউবটা আমি ব্যবহার করিনি। যদি মিটার কিউবটা আমি ব্যবহার করতে পারতাম তাহলে আমি এটাকে এসআই পদ্ধতিতে বলতে পারতাম।